তো আমরা এখন নিউটন রাপসন মেথডটা দেখব। তো এই মেথডটাতে এখানে থিওরি দেওয়া আছে, থিওরিটা আপনারা দেখে নেবেন। তো আমরা স্টেপে চলে যাই। স্টেপ ওয়ান, আমরা হচ্ছে আমাদের এক্স অন দেওয়া থাকবে এবং প্রত্যেকটাতেই ফাংশনও দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে মানে যেটা দেওয়া থাকবে ওইটাকে এক্স অন ধরবো এবং ফাংশনটাকে আমরা এফ অফ এক্স ধরবো। আর এইখানে এফ অফ এক্সটাকে আমরা একবার ডিফারেনশিয়েট করব, অর্থাৎ এফ অফ এক্স এর যে ভ্যালু সেটাকে ডিফারেনশিয়েট করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের এই এফ প্রাইম এক্স। তো এই দুইটা আমরা ফাংশন পাইছি, এই দুইটা ফাংশনের ভ্যালু আমরা এক্স অন এই দুইটাতে বসাই দিব। তো আমরা হচ্ছে ডিটারমাইন করে ফেলতে পারলাম এফ অফ এক্স আর হচ্ছে এফ প্রাইম এক্স, তাহলে দুইটা ফাংশনের ভ্যালু পাইলাম। তো এবার আমরা হচ্ছে এক্স টু ডিটারমাইন করবো। এক্স টু ডিটারমাইন করতে হলে আমরা এক্স অন তো পাইলাম, এফ অফ এক্স অন ডিটারমাইন করাটা এবং এরপরে এফ প্রাইম এক্স অন, অর্থাৎ ওই যে ডিফারেন্সিয়েট করা যে ভ্যালুটা। তো এবার হচ্ছে আমরা ফাইন ডিফারেন্স করবো, হচ্ছে অবশ্যই মডুলাস হবে এই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এই দুইটা ভ্যালু আমরা মানে ডিফারেন্স পেয়ে গেলাম। অবশ্যই এখানে ডিফারেন্স যদি একের চাইতে বড় হয় একই প্রসেস আবার করব। হ্যাঁ, তখন হচ্ছে এই এক্স টুটাই হচ্ছে আবার এক্স অন ধরতে হবে। এক্স অন তারপরে এই এক্স টু এর ভ্যালু আমরা সেই দুইটা যেই ডিফারেন্সিয়েট করা ফাংশন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা আরেকটা হচ্ছে মানে অরিজিনাল যে ফাংশন, এই দুইটাতে সেই নতুন এক্স ওয়ান যেটা মানে এক্স টুটাতে এক্স ওয়ান ধরবো পরের বারের জন্য ইটারেশন টুতে, তখন সেই ভ্যালুটা বসাই দিব। আর যদি আমাদের এক্স এর চাইতে ওয়ানের চাইতে ডিফারেন্স যদি ছোট হয় তাহলে আমাদের এখানেই শেষ। এই রুট হচ্ছে এক্স টুটাই আমাদের সেই রুট। আমরা দেখলে আমরা সহজে বুঝতে পারবো আমাদের এক্স ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের এফ অফ এক্স দিয়ে দেওয়া হয়েছে একটা ফাংশন। তো আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কত হয়, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্স প্রত্যেকটা। তো এক্স টু দি পাওয়ার ফাইভ যদি ডিফারেন্সিয়েট করি, ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর হয়। এক্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে ওয়ান এবং ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো। তো এটা আর লেখার দরকার নাই। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করা ফাংশন এবং অরিজিনাল ফাংশন দুইটাই পেয়ে গেলাম। হ্যাঁ, তো এই দুইটা ফাংশনের ভিতরে আমরা কি বসাই দিব, আমাদের সেই ইনিশিয়াল এইটা বসাই দেব। তো আমরা ইটারেশনে চলে যাই। এক্স ইনিশিয়াল হচ্ছে এটাকে আমরা লিখে দিলাম, এক্স অন হচ্ছে আমাদের এক্স ইনিশিয়ালটা ভ্যালুটা আমরা পুট করে দিছি হচ্ছে এক্স অন এবং হচ্ছে এক্স প্রাইম এক্স অনের ভিতরে। তো আমরা দুইটা ভ্যালু পাইছি। তো এই দুইটা ভ্যালু আমরা কেন দরকার পড়লো, কারণ হচ্ছে আমাদের এক্স টু এর সূত্র এইটা, এক্স টু এর সূত্রে এফ অফ এক্স অন এবং এফ প্রাইম এক্স অন এই দুইটা ভ্যালু লাগবে। তো আমরা এই দুইটা ভ্যালু এখানে পুট করে দিছি। এটাই হচ্ছে আমাদের নিউটন রাপসন মেথডে। তো এরপরে আমরা এই ভ্যালুটা পাইছি। তো এবার যদি আমরা ডিফারেন্ট করি তো ডিফারেন্সে দেখতে পারতেছি আমাদের এক্স টুটা বসায় দিছি প্লাস এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এবার দেখতেছি আমরা আমাদের মাইনাস আসুক আর প্লাস যাই আসুক আমরা সেটাকে মডুলাস করে প্লাস ভ্যালু ধরে নিছি এবং দেখতে পাচ্ছি যে এটা একের চাইতে ছোট, তো আমরা এখানে এটা শেষ করে দিব। আর যদি একের চাইতে বড় হইতো তাহলে আমরা হচ্ছে এই এক্স টুটাকে আমরা হচ্ছে এক্স ওয়ান ধরতাম। এক্স ওয়ান যেই নতুন এই ভ্যালুটা পাইতাম এই ভ্যালুটাকে আমরা কি করতাম, একবার এইটাতে পুট করতাম একবার এইটাতে পুট করতাম ফাংশনে। এই দুইটা ফাংশনে আমরা এখানে নতুন ভ্যালু পাইতাম। তো নতুন ভ্যালু পাওয়ার পর আবার সেই এক্স টু করতাম, তারপর এক্স টু থেকে এক্স ওয়ান ডিফারেন্স করতাম, তারপরে আমরা আবার চেক করতাম যে আমাদের একের চাইতে ছোট কিনা। তো এই ছিল আমাদের নিউটন রাপসন মেথড। তো এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানেও আমাদের ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ফাংশন দেওয়া হয়েছে। ফাংশনগুলোকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে আমরা দুইটা ফাংশন পাবো। সেই এক্স ইনিশিয়াল ভ্যালুগুলা বসাই দিয়ে আমরা দুইটা ফাংশনে তারপরে হচ্ছে এক্স টু বের করব, পরে এক্স টু মাইনাস এক্স ওয়ান, দেন দেখবো যে এটা ডিফারেন্সটা একের চাইতে ছোট কিনা। যতক্ষণ ছোট না হয় ততক্ষণ করব। তো এই রুট ভ্যালুগুলো দেওয়া আছে। তো নিউটন রাপসন মেথড এখানেই শেষ। তো আমরা এখন সেকান্ড মেথডটা দেখব। সেকান্ড মেথড এখানে থিওরি দেওয়া আছে, থিওরিটা আপনারা দেখে নেবেন। তো আমরা স্টেপে চলে যাই। স্টেপে এইটা কিছুটা রেগুলার ফালসি মেথডের মতো। আমরা হচ্ছে
বড়টাকে x1 ধরবো, ছোটটাকে x2 ধরবো। এরপর আমরা f of x1 f of x2 ডিটারমাইন করব। তো এই দুইটা ভ্যালুকে আমরা হচ্ছে এইখানে পুট করে দেব। এখানে আমাদের x3 বের করতে হবে। তো x3 ওইখানে আমরা x বের করছিলাম শুধু রেগুলার ফালসি মেথডে। এখানে আমাদের x3 বের করতে হবে। এখানে সূত্রটাতে একটু চেঞ্জেস আছে। x2 এখানে হচ্ছে f of x1 মাইনাস f of x2, আর ওইখানে হচ্ছে f of x2 আগে ছিল। এখানে আমাদের x2 মাইনাস x1 আগে ছিল, এখানে হচ্ছে একটু আলাদা। তো এই x3 বের করার পরে আমরা এখানে ডিফারেন্স বের করব। কিন্তু আগেরটাতে আমাদের কি ছিল? আগেরটাতে আমাদের দেখছিলাম যে কোন ফাংশনটা বড়। এই দুইটা ফাংশনে কোনটা বড় সেইটার মধ্যে আমরা ওইটা অনুযায়ী এক্সটাকে হচ্ছে আমরা এক্স আপ অথবা এক্স লোতে আমরা দিয়ে দিছিলাম, x1 অথবা x2 তে দিয়ে দিছিলাম এক্সটাকে। কিন্তু এখানে আমাদের কি করতে হবে? সরাসরি ডিফারেন্স। এটা আরো সহজ আগেরটার চাইতে। তো আমরা ডিফারেন্স বের করে ফেললাম, x3 মাইনাস x2, এবং অবশ্যই এটা মডুলাস অর্থাৎ মাইনাস আসবে না। তো এরপরে চেক দিব, যদি আমাদের এই ডিফারেন্সটা যদি অন্য চাইতে ছোট হয়ে যায় তাহলে আমাদের রুট ভ্যালুটাই হচ্ছে আমাদের x3। কিন্তু যদি আমাদের ডিফারেন্সটা বড় হয় তখন আমরা এটার জন্য সেম একটাই রুল, x1টাকে x2, x2টাকে x3 করে দিব। এই তো আমরা একটা ম্যাথ দেখি। এখানে আমাদের f of x দেওয়া আছে। তো f of x টা এখানে পুট করলাম। আমাদের দুইটা ভ্যালু বিগার ওয়ান স্মলার ওয়ান, সেই দুইটার ফাংশন বের করলাম ওই এটাতে পুট করে দিয়ে। তো এই দুইটা ফাংশন আমাদের আসলো, এবং দুইটা ফাংশন আমরা হচ্ছে এই অনুযায়ী প্রত্যেকটাতে পুট করে দিছি যার যেই ভ্যালুটা। পুট করে দেওয়ার পরে আমরা পাইছি এইটা। তো এবার আমরা ডিফারেন্স বের করব। এটা তাহলে আমাদের কি x3, এটা আমাদের x3। তো আমরা x3 মাইনাস x2, তাহলে x3 এর ভ্যালুটা পুট করছি। x2 হচ্ছে আমাদের 5, সরি -5, তো মাইনাস মাইনাসে প্লাস। তো আমরা এইটা পাইছি ডিফারেন্স। তো এটা আমাদের একের চাইতে বড়। তো একের চাইতে বড় হচ্ছে x1 হচ্ছে x2, তাহলে x1টাকে x2 লিখছি অর্থাৎ -5। x2 হচ্ছে x3, x3 এর ভ্যালু হচ্ছে এইটা। তো x1 x2 আমরা নতুন দুইটা পাইছি। তো এরপরে হচ্ছে আমরা ইটারেশন করব আরেকবার, ইটারেশন 2। ইটারেশন 2 তে হচ্ছে আমাদের সিমিলারলি x1 x2 তে দুইটা ফাংশন বের করছি। দুইটা ফাংশন বের করার পরে আমরা এটার x3 বের করলাম। তো x3 তে আমরা যার যেই ভ্যালু প্রত্যেকটা দিয়ে দিছি। প্রত্যেকটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা ভ্যালু আসছে। তো এটা হচ্ছে আমাদের x3। এবার ডিফারেন্স বের করছি x3 থেকে x2। তো x3 থেকে x2 বের করার পরে আমরা দেখতেছি হচ্ছে এটা আমাদের অবশ্যই মডুলাস, তাহলে আমাদের 0.0016। তাহলে আমাদের এই প্লাস ভ্যালু এটা একের চাইতে ছোট। একের চাইতে ছোট হলে এখানেই শেষ। তাহলে রুট ভ্যালু হচ্ছে আমাদের x3। এই x3 ভ্যালুটা হচ্ছে রুট ভ্যালু। তো আমরা যদি এবার দেখি যে ইটারেশন একবার দুইবার করা হয়েছে, x3 এর ভ্যালু এবং ডিফারেন্স দেখতেছি আমাদের একের চাইতে ছোট আসছে। তো আমরা হোমওয়ার্ক এখানে কতগুলো দিয়ে দেওয়া হয়েছে? 3টা। তো সিমিলারলি আমরা এটার হচ্ছে x1 x2 দিয়ে দেওয়া হয়েছে, x1 x2 x1 x2, এবং এইগুলোর ভ্যালু বের করে তারপরে আমরা দুইটার ফাংশন বের করব। তারপরে x3 বের করব। এরপরে আমরা x3 মাইনাস x2 করলে আমরা যে ভ্যালুটা দেখব যদি অন্য চাইতে ছোট হয় তাহলে আমরা ওখানে রেখে দেব, এবং x3 কিন্তু আমাদের রুট ভ্যালু। ওকে, তো এইখানে আমাদের সেকেন্ড মেথড শেষ।